আমি তোমাদের আমার গণিত বইয়ের 190 থেকে 193 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যালেন্ডার তৈরি করি 2012 ফেব্রুয়ারি। তাহলে এখানে 2012 সালের এখানে ফেব্রুয়ারি মাসে তোমাদের ক্যালেন্ডার তৈরি করতে বলেছে। তোমরা সবাই জানো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে 12টি মাস আছে, প্রত্যেকটি মাসের দিন সংখ্যা কি হয়, প্রত্যেক সালে কি হয়, একই হয়, শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ছাড়া। তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়, 28 দিন হয়ে থাকে বা 29 দিন হয়ে থাকে। তাহলে যে বছর আমাদের কি হয়, লিপ ইয়ার হয়, সেই বছরে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, 29 দিনের হয়। তাহলে এখানে 2012 সালটি কি লিপ ইয়ার সাল, সেই জন্য এখানে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে, 29 দিনের হবে। সেই জন্য এখানে দেখো 29 পর্যন্ত লেখা রয়েছে। আর এখানে 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কবে হয়েছে, বুধবার হয়েছে, সেই জন্য এখানে 1 লেখা আছে। এরপরে আমরা কি করব, তাহলে বাকি তারিখগুলো এখানে লিখে নেব। তাহলে বুধবার 1 তারিখ হলে বৃহস্পতিবার কত তারিখ হবে, 2 তারিখ, শুক্রবার 3 তারিখ, শনিবার 4 তারিখ, আবার রবিবার কত হয়, 5 তারিখ লেখা আছে। এরপরে কত, 6 তারিখ। এভাবে আমরা কি করে নেব, 29 পর্যন্ত লিখে নেব। তাহলে আমি লিখে নিচ্ছি, তোমরা লিখে নিও। তাহলে আমি এখানে লিখে নিয়েছি 2012 সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটি তৈরি করে নিয়েছি। এরপরে পাশে দেখো 2011 সালের ফেব্রুয়ারি মাসের এখানে তোমাদের ক্যালেন্ডারটি কিছুটা লেখা আছে, বাকিটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে 2011 সালের ফেব্রুয়ারি মাস কবে হয়েছে, শুরু হয়েছে মঙ্গলবার, শুরু হয়েছে 1 তারিখ। তাহলে 1 2 3 4, তাহলে এখানে 5 নেই, 5 লিখবো। 6 7 8 9 10 11 12 13, তাহলে এখানে 14 15 16 17 18, তাহলে কত হবে 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে এখানে দেখো 2011 সালের ফেব্রুয়ারি মাসটি, তাহলে 2011 সালটি কি আমাদের লিপ ইয়ার নয়। তাহলে এখানে 2011 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 28 দিনের হবে। তাহলে আমরা 28 পর্যন্ত লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে দেখো একটা তোমাদের ছক দিয়েছে। তাহলে 2 3 4 9 10 11 16 17 18 নিয়ে একটা দেখো ছক নিয়েছে, এদিকে 3টি ঘর, এদিকে 3টি ঘর। তাহলে সেইটা এখানে দেখো দেখিয়েছে। তাহলে 2 3 4 9 10 11 16 11 16 17 18, এই বর্গের কি মজা আছে দেখি। তাহলে এইদিকে 3টি ঘর, এইদিকে 3টি ঘর, সেই জন্য এটা একটা কি বর্গ, সেই জন্য এটা বলেছে এই বর্গের কি মজা আছে দেখি। তাহলে এখানে দেখো 9 10 11 যোগ করেছে, 9 10 11, তাহলে এইদিকে যোগ করেছে। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 9 আর 10 যোগ করলে কত হচ্ছে আমাদের 19, 19 আর 11 যোগ করলে কত 30। তাহলে এখানে আমরা 30 লিখবো। এরপরে কত লেখা আছে দেখো, 3 10 17, এইদিকে যোগ করা আছে। তাহলে 3 10 কত 13, 13 আর 17 যোগ করলে কত হবে 30। তাহলে এখানে 30 লিখবো। এরপরে কত লেখা আছে দেখো, 16 10 কত 4, তাহলে এটা কোন দিকে নিয়েছে দেখো, 16 10 4 কোণাকুণি নিয়েছে। তাহলে যোগ করলে কত হবে, 16 আর 10 যোগ করলে কত 26, 26 আর 4 যোগ করলে 30। তাহলে এখানে আমাদের 30 হচ্ছে। এরপরে কত লেখা আছে দেখো, 2 10 18, তাহলে এখানে দেখো 2 10 18 আছে, এই দিকে কোণাকুণি নিয়েছে। তাহলে যোগ করলে কত হবে, 2 আর 10 যোগ করলে কত 12, 12 আর 18 যোগ করলে কত 30। তাহলে এখানে আমরা কি লিখবো 30। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, কোণাকুণি এবং আড়াআড়ি আমাদের কি হচ্ছে, যোগফল সমান হচ্ছে, সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে কি বলেছে দেখো, কি মিল পেলাম দেখি। তাহলে দুই ক্ষেত্রেই কি হয়েছে, আমাদের যোগফল সমান হয়েছে, সেটাই আমরা এখানে লিখবো। আড়াআড়ি ও কোণাকুণি দুটোরই যোগফল সমান। এরপরে কি দেখো কি বলেছে, ক্যালেন্ডার থেকে একই রকমের বর্গ তৈরি করি। তাহলে এখানে দেখো এই যে বর্গটি নিয়েছে, এই ক্যালেন্ডার থেকেই নিয়েছে। তাহলে তোমাদের এখানে একটি, এই ক্যালেন্ডার থেকে তোমাদের এখানে একটি বর্গ তৈরি করতে হবে, এবং এইভাবে আমাদের যোগ করে দেখতে হবে আমাদের যোগফলটি সমান হয় কিনা। তাহলে এখানে দেখো, তাহলে আমি একটি নিয়ে নিচ্ছি, তোমরা একইভাবে নিয়ে নেবে। তাহলে এখানে আমি 8 9 10 এদিকে 3টি নিচ্ছি, এদিকে 8 15 22 এদিকে নিচ্ছি। তাহলে এখানে আমরা এটা আমরা লিখছি। তাহলে 8 9 10, 8 9 10 15 16 17 22 23 24, তোমরা এভাবেও নিতে পারো, 5 6 7 এটাও নিতে পারো, ঠিক আছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। আমি এখানে এইটা নিচ্ছি, 8 9 10 নিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 8 9 10, তাহলে নিচে কত ছিল 15 16 17, তারপরে কত ছিল 22 23 এবং কত 24। তাহলে এখানে দেখো আড়াআড়ি ভাবে গুণ করলে, যোগ করলে কত হয়, তাহলে 15 আর 16 যোগ করলে কত হবে, 15 আর 16 যোগ করলে আমাদের 31 হবে। 31 আর 17 যোগ করলে কত হয় 48 হয়। তাহলে এখানে আমরা 48 লিখবো। এবার এদিকে যোগ, তাহলে এদিকে যোগ করলে কত হবে, তাহলে 16 আর 9 কত 25, 25 আর 23 যোগ করলে কত হয় 48 হয়। তাহলে এখানে 48 হচ্ছে। এবার আমরা কোণাকুণি গুণ করব। তাহলে কোণাকুণি গুণ করলে কি হবে, যোগ করলে কত হবে দেখো,
তাহলে এখানে 10 আর 16 কত 26, 26 আর 22 কত 48, তাহলে এখানে আমাদের কি হবে 48 হবে। এবারে আমরা এদিকে যদি যোগ করি কত হবে, তাহলে 16 8 কত 24, আর 24 24 যোগ করলে কত 48। তাহলে আমাদের দেখো চারদিকে কি হচ্ছে, মানে আড়াআড়ি এবং কোণাকুণি কি হচ্ছে, যোগফল 48 হচ্ছে। তাহলে দুই ক্ষেত্রে কি আমাদের যোগফল সমান। তোমরা অন্যভাবেও তোমরা নিজেরা করে দেখবে, তোমাদেরও একই হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, ক্যালেন্ডার না দেখে মজা করি। 2011 সালের ক্যালেন্ডার ও 2012 সালের ক্যালেন্ডারে প্রধান তফাৎ কি? তাহলে 2011 সালের ক্যালেন্ডার এবং 2012 সালের ক্যালেন্ডারের তফাৎ একটাই আছে। তাহলে আমাদের 2012 সালটা কি লিপ ইয়ার, আর 2011 সালটা কি আমাদের লিপ ইয়ার নয়। তাহলে এখানে আমাদের 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 29 দিনের হবে। আর 2011 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 28 দিনের হবে। সেটাই লেখা রয়েছে দেখো, 2011 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে, আর 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 29 দিনের হবে। তাহলে এখানে আমরা 29 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, কারণ সাধারণত প্রতি 4 বছর অন্তর কি হয় আমাদের লিপ ইয়ার হয়। তাহলে এখানে আমাদের প্রত্যেক 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। এরপরে কি বলেছে দেখো, আমরা জানি ড্যাশ দিনে এক সপ্তাহ। তাহলে কত দিনে এক সপ্তাহ হয়, 7 দিনে এক সপ্তাহ হয়। তাহলে এখানে আমরা 7 লিখবো। তাহলে এখানে একটু ভালো করে 29টা লিখবে, ঠিক আছে। তাহলে আমরা জানি 7 দিনে কত হয়, এক সপ্তাহ হয়। আবার 7 গুণিতক ড্যাশ দিন সমান কত দিন, 28 দিন। তাহলে এখানে এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন, সেই জন্য এখানে 7 লেখা রয়েছে। আর এক মাস সমান আমরা কত সপ্তাহ ধরি, 4 সপ্তাহ ধরি, সেই জন্য এখানে আমরা কি করব, 4 দিয়ে গুণ করব। তাহলে 7 গুণিতক 4 দিন সমান কত দিন হবে, 28 দিন হবে। এরপরে দেখো কি বলেছে, যেহেতু 2011 সালের ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু, তাহলে এখানে 2011 সালের ফেব্রুয়ারি মাস কবে শুরু হয়েছে, আমাদের মঙ্গলবারে শুরু হয়েছে। আর নিচে কি বলেছে দেখো, তাই 2011 সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু। তাহলে এখানে দেখো আমাদের 2011 সালের ফেব্রুয়ারি মাস কবে শেষ হয়েছে, সোমবারে শেষ হয়েছে 28 তারিখ। তাহলে ফেব্রুয়ারি মাসের পরে আমাদের কি মাস আছে, মার্চ মাস আছে। তাহলে মার্চ মাস কবে শুরু হবে, তাহলে আমাদের এখানে 1 তারিখ হবে। তাহলে সেটাই বলেছে দেখো, তাহলে 2011 সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু। তাহলে এখানে কারণটা কি বলেছে দেখো, কারণ 28 7 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের ফেব্রুয়ারি মাস 2011 সালের কত দিনের হয়, 28 দিনের হয়ে থাকে, সেই জন্য এখানে 28 লেখা রয়েছে। এক সপ্তাহ সমান কত দিন হয়, 7 দিন হয়। তাহলে এখানে আমরা 28কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 4 কত হবে আমাদের 28 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভাগশেষ কি কিছুই থাকলো না। তাহলে আমাদের দেখো সপ্তাহ কবে থেকে শুরু হয়, রবিবার থেকে শুরু হয়। আর কবে শেষ হয়, শনিবারে শেষ হয়। তাহলে পরের সপ্তাহ কবে শুরু হবে, আবার রবিবারে শুরু হবে। তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারি মাস কবে শুরু হয়েছে দেখো, মঙ্গলবারে শুরু হয়েছে। তাহলে এখানে আমাদের দেখো ভাগশেষ থাকছে না। তাহলে এখানে 7 4 কত 28। তাহলে এখানে আমাদের ক সপ্তাহ আছে, 4 সপ্তাহ আছে। তাহলে এখানে আমাদের মঙ্গলবার দিতে শুরু হয়। তাহলে এখানে আমাদের সপ্তাহটা কবে শেষ হবে, তাহলে আমাদের সোমবারে শেষ হবে। তাহলে সোমবারে যদি শেষ হয়, তাহলে পরের মাসটা কবে শুরু হবে, মঙ্গলবারে শুরু হবে। সেই জন্য এখানে কি লেখা আছে, মঙ্গলবার লেখা রয়েছে। এরপরে দেখো 2012 সালের 1 ফেব্রুয়ারি কবে দেওয়া আছে, বুধবার দেওয়া আছে। তাই 2012 সালের 1 মার্চ কবে হবে, বৃহস্পতিবার হবে। তাহলে এখানে দেখো ফেব্রুয়ারি মাস আছে, আর কোন সালে, 2012 সালে। 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হয়ে থাকে, 29 দিনের হয়ে থাকে। সেই জন্য আমরা কি করব, 29কে 7 দিয়ে ভাগ করব। আর 2011 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হচ্ছিল, 28 দিনের ছিল, সেই জন্য 28কে আমরা 7 দিয়ে ভাগ করেছিলাম। আর এখানে 2012 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের, সেই জন্য আমরা 29কে 7 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে দেখো, 7 4 কত 28। তাহলে বিয়োগ করলে কত 1। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। তাহলে এখানে 2012 সালের 1 ফেব্রুয়ারি কবে ছিল, বুধবার ছিল। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত 1, অর্থাৎ কি একদিন বেশি হবে। তাহলে এখানে বুধবার থেকে এখানে কি একদিন বাড়বে, তাহলে কি হবে, বৃহস্পতিবার হবে। সেটাই বলেছি দেখো, অর্থাৎ বুধবারের একদিন পরে। তাহলে বুধবারের একদিন পরে মানে কবে, বৃহস্পতিবার হবে। সেই জন্য এখানে বৃহস্পতিবার লেখা রয়েছে। এবারে দেখো 2011 সালের 1 জানুয়ারি শনিবার। তাহলে কিন্তু 2011 সালের 1 ফেব্রুয়ারি কবে হবে, তাহলে এখানে দেখো জানুয়ারি মাস দেওয়া আছে। তাহলে জানুয়ারি মাস কত দিনের হয়, 31 দিনের হয়। তাহলে এখানে আমরা 31 কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 4 কত 28। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকছে, 3 থাকছে। তাহলে এখানে শনিবার হলে, তাহলে এখানে আমাদের শনিবারের পরে কত, 3 দিন পরে আমাদের 1 ফেব্রুয়ারি হবে। তাহলে অর্থাৎ শনিবারের 3 দিন পরে। তাহলে শনিবারের 3 দিন পর মানে কত হবে, তাহলে শনিবারের পরে রবিবার, সোমবার কি মঙ্গলবার। তাহলে এখানে আমাদের কবে হবে, মঙ্গলবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, মঙ্গলবার লিখবো। এরপরে দেখো 2012 সালের 1 জানুয়ারি রবিবার।
2012 সালের পহেলা ফেব্রুয়ারি কি বার হবে? তাহলে এখানে 2012 সালের কি জানুয়ারি মাস, তা জানুয়ারি মাস কত দিনের হয়? 31 দিনের হয়। তাহলে আমরা 31 কে কত দিয়ে ভাগ করব? তাহলে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 4 কত 28, তাহলে এখানে 28 লিখলাম। তাহলে বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে আমাদের পহেলা জানুয়ারি কবে আছে? রবিবার আছে। তাহলে এখানে কত দিন হবে? 3 দিন পর। তাহলে রবিবারের পরে আমরা 3 দিন যোগ করব। তাহলে 3 দিন কবে হবে? রবিবারের পরে সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে এখানে আমরা কি লিখব? বুধ লিখবো। তাহলে বুধবার। তোমরা এটা লিখতে পারো। অর্থাৎ এখানে কি আছে? রবিবার আছে। তাহলে এখানে রবিবারের 3 দিন পরে, ঠিক আছে। এবার ক্যালেন্ডার দেখে উত্তর মিলিয়ে দেখি। কোনো বছরে মার্চ মাস সোমবারে শুরু হলো, তাহলে ওই বছরে এপ্রিল মাস ড্যাশবারে হবে। তাহলে এখানে তো কোনো বছর দেওয়া নেই, আমাদের এখানে কি মাস দেওয়া আছে? মার্চ মাস দেওয়া আছে। তাহলে কি হয়? প্রত্যেক সালে কি হয়? মার্চ মাস আমাদের একই দিনের হয়, 31 দিনের হয়। তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা কি করব? 31 কে কত দিয়ে ভাগ করব? আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 4 কত 28, তাহলে বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে আমাদের যদি সোমবারে শুরু হয়, তাহলে সোমবারের পরে কত? 3 দিন পরে আমাদের কি হবে? এপ্রিল মাস শুরু হবে। তাহলে সোমবারের পরে আমাদের 3 দিন পর মানে কত হবে? তাহলে মঙ্গলবার, বুধবার কি হবে? বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে বৃহস্পতিবার লিখবো। এরপরে দেখো কি বলেছে? 2012 সালের পহেলা অক্টোবর ড্যাশবার। তাহলে 2012 সালের পহেলা অক্টোবর কি বার ছিল? সোমবার ছিল। তাহলে এখানে আমরা সোমবার লিখবো। তাহলে পহেলা নভেম্বর ড্যাশবার হবে। তাহলে এখানে অক্টোবর মাস কত দিনের হয়? 31 দিনের হয়। তাহলে আমরা এখানে 31 কে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 4 কত 28, তাহলে বিয়োগ করলে কত হবে? 3। তাহলে এখানে সোমবার হলে তাহলে 3 দিন পর হবে পহেলা নভেম্বর। তাহলে সোমবারের পরে 3 দিন পর হলে কত হবে? মঙ্গলবার, বুধবার কি হবে? বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখবো? বৃহস্পতিবার লিখবো, ঠিক আছে। এরপরে 192 নম্বর পৃষ্ঠাটি দেখো। একটা বছরে কতগুলো সপ্তাহ দেখি। তাহলে এক মাস সমান আমরা কত সপ্তাহ ধরি? 4 সপ্তাহ ধরি। আর এখানে আমরা এক বছর সমান কত সপ্তাহ সেটা দেখব। তাহলে এক বছর সমান কত দিন? 365 দিন। তাহলে আমরা এখানে 365 দিনকে দিয়ে কত দিয়ে ভাগ করব? এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে এখানে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করতে এখানে ভাগফল কত? 52, ভাগশেষ কত? 1। তাহলে এখানে আমাদের এই 52টা কি হবে? সপ্তাহ হবে। আর একটা কি হবে? দিন হবে। তাই এক বছর সমান কত দিন? আমরা সাধারণত ধরি 365 দিন ধরি। তাহলে 365 দিন সমান কত সপ্তাহ হবে? 52 সপ্তাহ হবে। আর এখানে ভাগশেষ কত? 1 আছে। তাহলে 52 সপ্তাহ 1 দিন। তাহলে 2011 সালের জানুয়ারি মাস শনিবার শুরু হলে 2012 সালের জানুয়ারি মাস রবিবার হবে। তাহলে একই রকম মাসের মতো। তাহলে এখানে আমাদের কি আছে? ভাগশেষ 1 আছে। তাহলে শনিবারের একদিন পর হবে। তাহলে শনিবারের একদিন পরে হলে কি হবে? রবিবার হবে। সেটাই বলেছে, কারণ একদিন পর, কারণ এখানে ভাগশেষ 1 রয়েছে। 2010 সালের মার্চ মাস সোমবার শুরু হলে 2011 সালে মার্চ মাস ড্যাশবার হবে। তাহলে এখানে মার্চ মাস কবে শুরু হয়েছে? সোমবার শুরু হয়েছে। তাহলে একইভাবে আমরা 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত পাবো? একই পাবো। তাহলে একদিন পর হবে। তাহলে এখানে যদি সোমবার হয়, তাহলে 2011 সাল আমাদের কবে হবে? মঙ্গলবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? মঙ্গলবার হবে, ঠিক আছে। এবারে দেখো নিজে করি। তাহলে একের আগে কি বলেছে? 2010 সালের পহেলা এপ্রিল কি বার দেওয়া আছে? বৃহস্পতিবার দেওয়া আছে। তাহলে 2010 সালের পরে দেখো 11 সাল আছে। তাহলে 2011 সালের পহেলা এপ্রিল ড্যাশবার হবে। তাহলে এখানেও কি হবে? একদিন বাড়বে। তাহলে এখানে বৃহস্পতিবার হলে এখানে আমাদের কি হবে? শুক্রবার হবে। তাহলে এখানে আমরা শুক্রবার লিখবো। এরপরে দেখো 2011 সালের পহেলা মে কি বার দেওয়া আছে? রবিবার দেওয়া আছে। আর 2010 সালের পহেলা মে ড্যাশবার। তাহলে এখানে দেখো 2011 সাল আছে, এখানে কি আছে? 2010 সাল, অর্থাৎ কি আগের বছর। তাহলে এখানে দেখো একই রকম 2011 সালের পহেলা এপ্রিল শুক্রবার। তাহলে 2010 সালের পহেলা এপ্রিল কবে পড়েছে? দেখো বৃহস্পতিবার। তাহলে একদিন কি আগে হবে। তাহলে একইভাবে এখানেও কি লিখবো? তাহলে 2011 সালের পহেলা মে কি ছিল? রবিবার ছিল। তাহলে এখানে কি আগের সাল দেওয়া আছে, এখানে কিন্তু 12 নেই। তাহলে এখানে 2010 সালের পহেলা মে কি বার হবে? তাহলে এখানে রবিবার হলে তাহলে এখানে আমাদের শনিবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? শনিবার লিখবো। এরপরে দেখো 2011 সালের পহেলা জুন কি বার দেওয়া আছে? বুধবার। তাহলে এখানে একইভাবে দেখো 2011 পরে কত? 10, অর্থাৎ কি আগের সাল বলেছে। 2011 সালের পহেলা জুন কি হবে? তাহলে আগের দিন হবে। তাহলে বুধবারের আগে কি আছে? মঙ্গলবার আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? মঙ্গলবার হবে। এরপরে দেখো কিন্তু লিপিয়ার হলে এক বছর আমাদের কত দিন হবে? 366 দিন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 366 দিন সমান তাহলে কত সপ্তাহ হবে? 52 সপ্তাহ হবে। আর এখানে আমাদের কত ছিল? 5 ছিল। তাহলে এখানে 6 হবে। তাহলে এখানে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তাহলে এখানে আমাদের কত হবে? 52 সপ্তাহ কত দিন হবে?
দুদিন হবে। এরপরে দেখো তাই 2012 সালের জানুয়ারি মাস ড্যাশবার শুরু হলো। তাহলে 2012 সালের জানুয়ারি মাস কবে শুরু হয়েছে? রবিবার শুরু হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? রবিবার লিখব। 2013 সালের জানুয়ারি মাস ড্যাশবার শুরু হবে। তাহলে এখানে দেখো 2012 সালটা কি আমাদের লিপ ইয়ার। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? জানুয়ারি মাস দেওয়া আছে। আর জানুয়ারি থেকে জানুয়ারি, তাহলে জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে দেখো আমাদের কি আছে? ফেব্রুয়ারি মাস আছে। তাহলে ফেব্রুয়ারি মাসটা এখানে কত দিনের হবে? আমাদের 29 দিনের হবে। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকবে? তাহলে 2 থাকবে। তাহলে 2013 সালের জানুয়ারি মাস তাহলে কবে হবে? তাহলে রবিবারের পর আমরা দুদিন যোগ করব। রবিবারের পর তাহলে কত হবে? সোমবার মঙ্গলবার হবে। তাহলে এখানে আমরা কি লিখব? মঙ্গলবার হবে। ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 2012 সালের ক্যালেন্ডার দেখে বার বসাই আর 2013 সালের ক্যালেন্ডার তৈরি করি। তাহলে একে দেখো কি বলেছে? 2012 সালের মে দিবস ড্যাশবার হলে, তাহলে 2012 সালের মে দিবস কবে ছিল? মঙ্গলবার ছিল, অর্থাৎ পহলা মে। ঠিক আছে, কবে ছিল? মঙ্গলবার ছিল। 2013 সালের মে দিবস ড্যাশবার হবে। তাহলে এখানে দেখো 2012 সাল আছে, তাহলে 2012 সাল আমাদের কি? লিপিয়ার সাল। তাহলে 2012 সাল লিপিয়ার হলে তাহলে আমাদের এখানে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তাহলে ভাগশেষ 2 থাকলে তাহলে 2013 সালের মে দিবস তাহলে কবে হবে? তাহলে মঙ্গলবারের দুদিন পর। দুদিন পর মানে কি? তাহলে বুধ বৃহস্পতিবার। তাহলে এখানে আমাদের কি হবে? বৃহস্পতিবার হবে। তাহলে কিন্তু এখানে আমাদের বৃহস্পতিবার হবে না, কারণটা কি দেখো? তাহলে এখানে মে দিবস থেকে মে দিবস বলেছে, অর্থাৎ পহলা মে থেকে পহলা মে। তাহলে এখানে আমাদের কি মাস আছে? ফেব্রুয়ারি মাস একটা আছে। তাহলে ফেব্রুয়ারি মাস কোন বছরের ফেব্রুয়ারি মাস আছে? 2013 সালের ফেব্রুয়ারি মাস আছে। আমাদের কিন্তু 2012 সালের কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে নেই। আর 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত দিন হয়? 29 দিনের হয়ে থাকে, অর্থাৎ একদিন বেশি থাকে। কিন্তু এখানে আমাদের ভাগশেষ যদি 2 থাকে তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের একদিন কম হবে, কারণ এর মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাসটা নেই। তাহলে এখানে আমরা কত লিখবো? মঙ্গল আছে, তাহলে এখানে আমাদের একদিন বেশি হবে। তাহলে কত লিখবো? আমরা বুধবার লিখবো। ঠিক আছে। এরপরে দেখো 2012 সালে স্বাধীনতা দিবস ড্যাশবার হলে, তাহলে স্বাধীনতা দিবস কবে হয়ে থাকে? 15ই আগস্ট হয়ে থাকে। তাহলে 2012 সালের 15ই আগস্ট কবে ছিল? বুধবার ছিল, সেই জন্য আমি এখানে বুধবার লিখে নিয়েছি। 2013 সালে স্বাধীনতা দিবস ড্যাশবার হবে। তাহলে এখানে দেখো একইভাবে 2012 সাল আমাদের লিপিয়ার হলেও আর এখানে স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট হয়। তাহলে 15 আগস্ট থেকে 15ই আগস্ট। তাহলে এর মধ্যে দেখো 2012 সালের আমাদের ফেব্রুয়ারি মাসটা নেই, সেই জন্য আমরা এখানে কতদিন বাড়াবো? একদিন বাড়াবো। তাহলে এখানে কত হবে? বুধবার আছে, তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে বৃহস্পতিবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বৃহস্পতিবার হবে। এবারে দেখো 3 দাগে কি বলেছে? 2012 সালের নেতাজির জন্মদিন সোমবার। তাহলে নেতাজির জন্মদিন আমরা কবে ধরে থাকি? 23শে জানুয়ারি ধরে থাকি। তাহলে 23শে জানুয়ারি কবে ছিল? সোমবার ছিল, সেই জন্য এখানে সোমবার লেখা রয়েছে। 2013 সালে নেতাজির জন্মদিন বুধবার হবে। তাহলে 2013 সালে আমাদের নেতাজির জন্মদিন কবে হবে? বুধবার হবে। তাহলে 2012 সালটা কি? লিপ ইয়ার, সেই জন্য এখানে দেখো দুদিন বেশি হবে। সোম থেকে কি হয়? দুদিন বেশি, তাহলে মঙ্গল বুধ। আর এর ক্ষেত্রে দেখো আমরা কিন্তু 2012 সাল লিপ ইয়ার হলেও আমরা কিন্তু এখানে একদিন যোগ করেছিলাম। মঙ্গলের পরে বুধ, বুধের পরে কত? বৃহস্পতি। কিন্তু এর ক্ষেত্রে দেখো সোমের পরে আমরা কি দুদিন যোগ করেছি, তাহলে বুধবার লিখেছি। কারণটা কি দেখো? তাহলে নেতাজির জন্মদিন কবে হয়ে থাকে? 23শে জানুয়ারি হয়ে থাকে। তাহলে 23শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি। তাহলে এখানে 23শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি যদি আমরা হিসাব করি তাহলে এর মধ্যে দেখো 2012 সালের কি আছে? ফেব্রুয়ারি মাস আছে। তাহলে এখানে সেই জন্য এটা আমাদের ভাগশেষ 2 ছিল, সেই জন্য এখানে আমাদের দুদিন যোগ করতে হবে। এবারে 4 নম্বরে দেখো 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে, তাহলে এখানে প্রজাতন্ত্র দিবস কবে হয়ে থাকে? 26শে জানুয়ারি হয়ে থাকে। আর সেই দিনটি কবে ছিল? বৃহস্পতিবার ছিল, সেই জন্য এখানে বৃহস্পতিবার লেখা রয়েছে, আমি লিখে নিয়েছি। 2013 সালের প্রজাতন্ত্র দিবস কবে হবে? তাহলে এখানে দেখো 2012 সাল কি? লিপ ইয়ার। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। আর এর মধ্যে দেখো তাহলে 26শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি। তাহলে এর মধ্যে আমাদের দেখো ফেব্রুয়ারি মাস আছে। তাহলে কোন বছরের? 2012 সালের ফেব্রুয়ারি মাস আছে। তাহলে এটা কি হবে? তাহলে একদিন দুদিন বেশি হবে। তাহলে এখানে বৃহস্পতিবার হলে এটা আমাদের কবে হবে? শনিবার হবে। তাহলে শুক্র শনি, তাহলে এখানে আমরা কি লিখবো? শনিবার লিখবো। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।